আছে তো আমার কথা? জি স্যার। হ্যাঁ, তোমাদের তো গ্রেডেড কুইজ হয়তো এখনো ডিসিশন হয় নাই, বাট মানে এইটা মোটামুটি এইটা ডিসাইডেড যে 3 আউট অফ 4 ইয়ে হবে। এটার আরেকটা পসিবিলিটি আছে যে হয়তো 2 আউট অফ 4ও কাউন্ট হতে পারে। হ্যাঁ, বাট 2 আউট অফ 4 কিন্তু তোমাদের যে ওই যে বোনাস বা 3 আউট অফ 4 যাই হোক, 2 আউট অফ 4 এর চান্স আসলে খুবই কম। হ্যাঁ, আমি 3 আউট অফ 4 এর পক্ষেই হচ্ছে কথা বলবো। সো 3 আউট অফ 4 হোক আর 2 আউট অফ 4 হোক, তোমার ওই যে যে 4টা মেইন গ্রেডেড কুইজ আছে সেখান থেকেই হবে। কিন্তু বোনাস গ্রেডেড কুইজটা সবাই হচ্ছে দেওয়ার ট্রাই করবা। হ্যাঁ, বোনাস গ্রেডেড কুইজটা থেকে মানে যাতে হচ্ছে তোমার ওখানে মানে সবাই হচ্ছে ওই 3 মার্কস বোধ হয় ইয়েতে 10 আউট অফ 10 পাইলো, ওইটাতে যাতে 3 আউট অফ 3 থাকে। হ্যাঁ, ওইটার নাম্বারটা মানে ওইটাতে জোর দিবা। ধরো তোমাদের কারো যদি অলরেডি তো হচ্ছে তোমাদের 3টা গ্রেডেড কুইজ হয়ে গেছে, 3টায় পরে এটাও হচ্ছে ভালো মতন দিবা। বাট 3টায় যদি কারো যদি থ্রি মানে 3 × 10 30 থাকে, তার মানে তো হচ্ছে তার আসলে বেশ ভালো মার্কস উঠে গেছে। তারপরে হচ্ছে এই কুইজটা বেশ ভালো মতন দিবা। বাট বোনাস কুইজটায় হচ্ছে খুবই এমফাসাইজ করে একদম প্রিপারেশন নিয়ে টিয়ে দিও। হ্যাঁ, যেটা হচ্ছে গ্রেডেড কুইজ 4 এর সিলেবাস আছে, একদম হচ্ছে তোমার সাজেস্টেড প্রবলেম গুলি ইয়ে করে, তারপরে হচ্ছে কি বলবো, তোমার যে অ্যাসাইনমেন্ট প্রবলেম আছে এগুলি একদম সব করে টোরে, তারপর ওই যে যেগুলি প্রবলেম সলভিং ভিডিও থাকে এগুলি একটাও যাতে বাদ না দিয়ে তোমরা আর কি বাদ দিও না, সবগুলি করে টোরে তারপর হচ্ছে ওই এক্সামটা দিতে চাই। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের বোনাস কুইজ নিয়ে যেটা বলার ছিল। আমি আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে তোমার ওয়াই এক্সিস, এই হচ্ছে তোমার সরি এইটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস তোমাদের কোয়েশ্চেনে, এইটা হচ্ছে জেড এক্সিস। তো এখানে একটা কারেন্ট আছে, দেখো একটা কারেন্ট তোমার ফিগারে দেখানো হয়েছে একটা মানে ছোট সার্কেলের মধ্যে একটা ডট দিয়ে। তো ছোট সার্কেলের মধ্যে যে ডটটা আছে এইটা, এইটার মিনিং হচ্ছে এখানে যে কোয়ান্টিটিটা, এখানে যে কোয়ান্টিটিটা আছে সেইটা ডিরেকশন আউট অফ দ্য প্লেন অফ দ্য ফিগার। হ্যাঁ, তার মানে হচ্ছে বোর্ড থেকে বের হয়ে আসতেছে কারেন্টের ডিরেকশনটা। তার মানে এইটা যদি ওয়াইজেড প্লেন হয়, ওয়াইজেড এর পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশন, সেই ডিরেকশনটা কি ডিরেকশন? আই হ্যাড ডিরেকশন। ঠিক আছে, সো আমার কারেন্ট আই হ্যাড ডিরেকশন, এটা কিন্তু আমার বলে দেওয়া নাই, এটা আমার প্রথম কাজ বের করে নেওয়া। হ্যাঁ, এবং এরপরে তোমার আরেকটা দেখবা, এখানে তোমার বলা আছে কারেন্টটা হচ্ছে এটা একটা ওয়্যার 1, সো আমরা W1 দিয়ে লিখি, এবং আমার কোয়েশ্চেনে যে ভ্যালু আছে সেইটা আমি পরে বসাচ্ছি, এটা হচ্ছে I1। হ্যাঁ, এখান থেকে ঠিক ওয়াই অ্যাক্সিস বরাবর 9 মিটার দূরে আরেকটা ওয়্যার আছে যেটার কারেন্টটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলারলি ইনভার্ট, তার মানে এইটা ডিরেকশন হচ্ছে নেগেটিভ আই। হ্যাঁ, এটা হলো আমার ওয়্যার 2। এখন তোমার দুইটা জিনিস তোমার কোয়েশ্চেনে বলে দেওয়া নাই। হ্যাঁ, সেই কোয়েশ্চেনে বলে দেওয়া নাই হচ্ছে যে তোমার ওয়্যারটা কি ইনফাইনাইট ওয়্যার নাকি হচ্ছে তোমার ফাইনাইট লেংথের ওয়্যার। বাট এই জাতীয় কোয়েশ্চেনে যখন বলে দেওয়া নাই তখন বুঝে নিবা হচ্ছে আসলে ওয়্যারটা ইনফাইনাইট ওয়্যার। হ্যাঁ, কারণটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যারে তো একটা সুন্দর ফর্মুলা আসে, তো এই ম্যাগনেটিক ফিল্ডের এই কারণে হচ্ছে আমরা ওই মানে ইউজুয়ালি এই ইনফাইনাইট ওয়্যারের প্রশ্নটাই হচ্ছে দেই। সো আপাতত আমার হাতে এই ইনফরমেশন আছে, এই ডিস্টেন্সটা কতটুকু, এই ডিস্টেন্সটা হচ্ছে 9 মিটার। আচ্ছা, এরপর আমার 3টা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট হচ্ছে P2, একটা পয়েন্ট হচ্ছে P1, এটা হচ্ছে P3, একটা পয়েন্ট হচ্ছে P1। সো P3 পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 078, P2 পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে 070, P1 পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে 07 - 12। এটা হচ্ছে হলো গিয়ে আমার কোশ্চেনে আর কি। কেউ একজন বোধহয় মিটিং এ অ্যাডমিট দিয়ে দিয়েছে। সো এইটা হলো গিয়ে আমার কোশ্চেনে P1 P2 P3 এগুলির মান দেওয়া আছে। ফাইন, -12। আমি এখন যেটা করি সেটা হলো তোমাদের সুবিধার জন্য আমি এগুলিকে Px3 3x P3y P3z, বুঝছো? P3x হচ্ছে 0, P3y হচ্ছে 7, P3z হচ্ছে 8। এরপরে হচ্ছে তোমার P2x
P2y, যাতে তোমরা হচ্ছে তোমাদের ভ্যালু বসায় ক্যালকুলেট করতে পারো। P2z, এরপরে হচ্ছে P1x, P1y, এরপরে হচ্ছে P1z। ফাইন। এবার দেখো আমরা যে তোমার এই যে একটা ভিডিও আছে, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ কারেন্ট ক্যারিং স্ট্রেট ওয়্যার, সেই প্রবলেমটাই হচ্ছে আমরা এখানে সলভ করব আবার। তো আমরা ফার্স্টে যেটা করব, আমাদের চাইছে হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনের পার্টটা ডিউ টু P1 এর P1 পয়েন্টে I1 কারেন্টের জন্য আর P2 পয়েন্টে I1 কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত। সো ম্যাগনেটিক ফিল্ড এট P1, এইটা যদি ভালো মতন বুঝো তাইলে পুরো অ্যাসাইনমেন্টই হচ্ছে ইজি হয়ে যাবে। এই যে ম্যাগনেটিক ফিল্ড এট P1 মানে এই প্রবলেমটা। সো আমার কি করব, এই যে তোমার কারেন্টটা আছে, কারেন্টেরটা কিন্তু একটা ইনফাইনাইট ওয়্যার আছে যেটা আমি দেখাই নাই। হ্যাঁ, তোমরা চিন্তা করো যে একটা অরিজিন দিয়ে যাচ্ছে, একটা ইনফাইনাইট ওয়্যার আছে, সেটার জন্য তুমি এই পয়েন্টে হচ্ছে তুমি কি করবা, ম্যাগনেটিক ফিল্ডটা বের করবা। সো তোমার জন্য যেটা লাগবে তোমরা সবাই জানো, সেটা বায়োট-স্যাভার্ট ল। তো আমরা P1 মিউ নট বাই 4 পাই I ds, হ্যাঁ, তার সাথে হচ্ছে আর, তার নিচে হচ্ছে আর ডিএসপি। আর ডিএসপি কি, সোর্স টু পয়েন্টেড ডিস্টেন্স, আর হচ্ছে তোমার ডিএস হচ্ছে একটা ইনফাইনিটেসিমাল এলিমেন্ট অন দ্য ওয়্যার, আর আর হচ্ছে তোমার যে ওই যে ডিস্টেন্সটা আছে, হ্যাঁ, সেই ডিস্টেন্স ভেক্টরটা, এইটা হচ্ছে এটার ম্যাগনিটিউড। ওকে, হ্যাঁ, ডিএসটা কি আবার বলবেন স্যার? এটা একটু ডিএসটা হচ্ছে ওই যে তোমার ধরো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সেই কারেন্ট ক্যারিং ওয়্যারটার একটা ক্ষুদ্র লেংথ এলিমেন্ট। হ্যাঁ, ধরো কারেন্ট ক্যারিং ওয়্যারটা হচ্ছে খুবই থিন, হ্যাঁ, খুবই থিন হলে তোমার আসলে তখন এইটার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা তোমার যখন এরকম সারফেস থাকে, তার একটা লেংথ থাকে, একটা হচ্ছে তোমার ইয়ে থাকে, উইথ থাকে। বাট যখন হচ্ছে খুবই থিন, হ্যাঁ, খুবই চিকন একটা তার, তখন কিন্তু আসলে তার লেংথ চিন্তা করলেই চলে। তো ওই জন্যই আমরা হচ্ছে এই ক্ষেত্রে ওইটা লেংথ নিয়েই কাজ করি। হ্যাঁ, তো তোমরা যখন ওই যে অ্যাম্পিয়ার্স ল করবা, তখন দেখবা আমার একটা ভিডিও আছে, কারেন্ট ক্যারিং ওয়্যার উইথ মানে হ্যাভিং আ ক্রস সেকশন, সেইখানে কারেন্ট ক্যারিং ওয়্যারটা হচ্ছে এরকম মোটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আর কি এইটা চিকন। সো এই হলো আমার টোটাল কোয়ান্টিটি। এইবার আসল কাজ, সেটা হচ্ছে কোনটা কি, কেন, কিভাবে বের করা। একটা জিনিস মনে রাখবা, যেটা আগের ক্লাসেও বলছি, এই ডিএস এর ডিরেকশনটা কোন দিকে হবে, যেদিকে কারেন্টের ডিরেকশন সেদিকে। তার মানে আর ডিএস সমান সমান আমরা কি ধরবো, ডিএস হচ্ছে দেখো এই যে এই অরিজিন দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এবং যেটা এই প্লেনের পারপেন্ডিকুলার, সেটা আসলে কি, এক্স এক্সিস বরাবর একটা হচ্ছে তোমার ওয়্যার। তুমি প্রথমে ধরে নাও তোমার ওয়্যারটা হচ্ছে ফাইনাইট লেংথের, তো সেই ওয়্যারের উপর একটা ইনফাইনাইটেসিমাল এলিমেন্ট হচ্ছে ডিএক্স প্রাইম। ওকে, এবং তার হ্যাঁ আবার বলতেছি, তার ডিরেকশন হচ্ছে আই হ্যাড। দেখো প্রথম বুঝতে হবে যে কেন হচ্ছে ডিএস এর ডিরেকশন, কেন ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএক্স প্রাইম আই হ্যাড লিখলাম। কেন লিখলাম তার কারণ হচ্ছে আমার কোশ্চেন বলতেছে কারেন্ট ক্যারিং ওয়্যারটা ওয়াই জেড প্লেনের উপর অরিজিন দিয়ে যাচ্ছে এবং পারপেন্ডিকুলারলি যাচ্ছে। হ্যাঁ, ওয়াই জেড প্লেনের উপর পারপেন্ডিকুলার কিন্তু এইটাও হইতে পারতো, এটাও হইতে পারতো, এটাও হইতে পারতো, কিন্তু তোমার কোশ্চেন বলেছে অরিজিন দিয়ে যাচ্ছে। সো ওয়াই জেড প্লেনের উপর এবং অরিজিন দিয়ে যায়, সেটা আসলে কি, এক্স এক্সিস। হ্যাঁ, তুমি এটাকে এরকম ভাবে চিন্তা করতে পারো, তোমাদের রুমের তুমি যদি ফ্লোরের দিকে তাকাও, হ্যাঁ, ফ্লোরের দিকে তাকালে দেখবা রুমটার ফ্লোর তো হচ্ছে একটা সারফেস। হ্যাঁ, তো একটা দেয়ালের কর্নারে দেখবা যে দুই কোণা থেকে দুইটা লাইন এসে মিলছে, উপর দিকে একটা লাইন উঠে গেছে। তো যে নিচের যে ফ্লোরটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে একদম রুমের একটা কোণায়। তো দুই সাইড থেকে দুটো যে লাইন এসে মিলছে সেটা হচ্ছে ওয়াই আর জেড, উপর দিকে লাইন যেটা উঠে গেছে সেটা হচ্ছে এক্স। এখন তোমরা একটু আরেকটা জায়গায় একটু কনফিউজ হতে পারো,
মানে সেটা হচ্ছে যে কেন আমরা এখানে উপর দিকে এক্স কিংবা ওয়াই জেড, এই ওয়াই জেড এক্স এগুলি আসলে আরবিটারি, বুঝছো? তুমি কোনটাকে কি ধরো এটা আসলে কোনো ম্যাটারই করে না। হ্যাঁ, তোমরা সবসময় দেখে আসছো আপার ডিরেকশন কে হ্যাট, আপার ডিরেকশন জে হ্যাট, বাট আপার ডিরেকশন তুমি যদি এক্স হ্যাটও ধরো কোনো প্রবলেম নাই। বাট এরপরে একটা প্রবলেম তোমার আছে, সেটা হচ্ছে যে তুমি যদি এই ডিরেকশন গুলি ধরো, তোমার এই রাইট হ্যান্ড রুলটা ঠিক রাখতে হবে। রাইট হ্যান্ড রুলটা কি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যেদিকেই আই ধরো না কেন তোমাকে এরকম ভাবে নিতে হবে তুমি যাতে আই ক্রস জেড, তুমি আই যেদিকে ধরো জেড যেদিকে ধরো, আই ক্রস জেড যাতে কে হ্যাট হয় অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড রুল। হ্যাঁ, এরপরে হচ্ছে জে ক্রস আই যাতে হচ্ছে তোমার কে হ্যাট হয়, কে ক্রস আই যাতে হচ্ছে তোমার জে হ্যাট হয়, এগুলি তোমার মেনটেন রাখতে হবে। সো এখন আমরা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে এটা অ্যালং আই হ্যাট, সো আমরা এটা দিয়ে কাজ করি। এইটা একটু তোমাদের কাছে ডিটেইল বা ডিপ লাগতে পারে, সেটা আপাতত বাদ দাও। বা ডিএস এর ডিরেকশন কেন ডিএক্স প্রাইম, মানে ডিএস ভেক্টর ইকুয়ালস টু কেন ডিএক্স প্রাইম আই হ্যাট, এটা কি বুঝছো? কারণ কারেন্টের ডিরেকশন আই হ্যাট এবং ইনফাইনাইটেসিমাল লেংথ এলিমেন্ট হচ্ছে ডিএক্স প্রাইম। এটা ক্লিয়ার? জি স্যার। গুড। জি স্যার। তো এরপরে এখন আমাদের ডিএস প্রাইম হয়ে গেল। এখন আমরা যেটা করব, সোর্স থেকে আমরা পয়েন্টের ইয়েটা নিব, কি জানি বলে, এই যে ভেক্টরটা আছে আর ডিএসপি। এখন দেখো অনেকে যেই কাজটা করো তোমরা পরীক্ষায়, দ্যাটস আ গুড অ্যাপ্রোচ, আমি ঠিক গুড অ্যাপ্রোচ ব্যাড অ্যাপ্রোচ কোনোটাই বলবো না। তোমরা 2D তে যখন সোর্স টু পয়েন্ট ভেক্টর বের করো, হ্যাঁ 2D একটা মানে খালি এক্স আর ওয়াই ডিরেকশন আছে, এইখানে তোমার সোর্স আছে এইখানে পয়েন্ট আছে, তখন তুমি হচ্ছে খুব সুন্দর মতন যদি ইয়ে করো, এটা হচ্ছে তোমার পয়েন্ট ভেক্টর, এটা হচ্ছে তোমার সোর্স ভেক্টর, তো এটা হচ্ছে তোমার সোর্স টু পয়েন্ট ভেক্টর, তখন তুমি ফিগার এঁকে করলে তোমার জন্য কিন্তু মানে জিনিসটা দেখতেও সুবিধা বুঝতেও সুবিধা। বাট যখনই দেখবা তোমার এই যে আই জে কে আছে, তখন না তোমার সব সময় ফিগার আকার আসলে দরকার নেই। ফিগার আকার আসলে কোনো সময় দরকার নাই, 2D তেও দরকার নেই, 3D তেও দরকার নেই। বাট ফিগার এঁকে অনেকে বুঝতে পারে, ফিগার না এঁকেও আসলে বোঝা উচিত। কারণ তুমি যখন আই জে কে হবে তুমি কিভাবে একটা 3D ফিগারকে আঁকবা? হ্যাঁ, আঁকা যায় না তা না, যাদের একটু মানে ইমাজিন করার ক্ষমতা একটু ভালো এবং হচ্ছে মানে ম্যাথ একটু ভালো ধরে, হালকা একটু ভালো বুঝে, তাহলেই হচ্ছে পারবে। বাট তাতেও এক্সামের সময় কম সময়ে এটাতে ভুল হয়ে যায়। এই জন্য যেটা করতে হবে, তোমরা আর ডিএসপি সবসময় মনে রাখবা, এইটার পজিশন ভেক্টর মাইনাস এইটার পজিশন ভেক্টর, এইভাবে করব। তাইলে আমার এখানে একটা জিনিস বুঝো, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ডিএস ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এইটা, আর ডিএস এর পজিশন ভেক্টর হচ্ছে আর ডিএস। এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা একটু করলেই বুঝতে পারবা। এখন আমার আরপি সমান সমান কি দেওয়া আছে? আরপি সমান সমান দেওয়া আছে আরপি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার পি এক্স ওয়ান আই হ্যাট, পি এক্স টু জে হ্যাট, পি এক্স থ্রি, সরি আমি এটা পি ওয়ান এক্স, পি ওয়ান ওয়াই, পি ওয়ান জেড লিখি, কে হ্যাট। এই টার্মটা হচ্ছে জিরো, তার মানে আমার আছে হচ্ছে পি ওয়ান জে হ্যাট প্লাস হচ্ছে পি ওয়ান জে কে হ্যাট। ওকে, এইবার আমরা মান বসায় দিই, মান বসায় দিলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে যেটা মনে হচ্ছে। সো আমার এইটার ওয়াই কোঅর্ডিনেট দেওয়া আছে হচ্ছে 7, এইটার জেড কোঅর্ডিনেট দেওয়া আছে হচ্ছে -12 কে। তাইলে এইটার তোমার ইয়েটা কত হবে? আর ডিএসপি ইকুয়ালস টু কত হবে? সেটা হবে হচ্ছে এই 7 জে -12 কে, তার সাথে আরেকটা হচ্ছে তোমার মাইনাস। এইবার দেখো এই তোমার এখানে এইটার এই যে সোর্স এলিমেন্টটাকে আমরা কি নিছি, এই যে তোমার যে আমরা বলছি যে লেংথ এলিমেন্টটা ডিএক্স প্রাইম, আসলে ডিএক্স প্রাইম জিনিসটা কি? ডিএক্স প্রাইম হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপর তো অনেকগুলি পয়েন্ট আছে, হ্যাঁ এক বিভিন্ন বিভিন্ন ভিন্ন 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 পয়েন্ট, হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টেরই একটা জেনারেল নাম হচ্ছে ধরো এক্স প্রাইম। ওকে, তো প্রত্যেকটা পয়েন্টের জেনারেল নাম যদি হয় তোমার হলো এক্স প্রাইম, হুম আমি একটু একটা জিনিস একটু দেখে নেই, প্রত্যেকটা পয়েন্টের জেনারেল নাম, দ্যাট মিন্স হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা পয়েন্টের জেনারেল নাম এক্স প্রাইম বলবো, অর কি বলা উচিত? আমার তো ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল হচ্ছে ডিএক্স প্রাইম, হ্যাঁ সো আমার নিচেও লাগবে হচ্ছে এক্স প্রাইম। ফাইন, তো আমার প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে তোমার
জেনারেল নাম হচ্ছে এক্স প্রাইম। হ্যাঁ, তো তুমি এই যে কোনো একটা এক্স প্রাইম নিছো ইনফাইনাইট ওয়্যারের উপর, যে কোনো একটা এক্স প্রাইম, তার অ্যারাউন্ডে একটা ইনফাইনাইটেসিমাল লেংথ নিছো। এখন তুমি বলতে পারো যে তার অ্যারাউন্ডে তুমি একটা ইনফাইনাইটেসিমাল লেংথ নিলা, এই হচ্ছে তোমার ওয়্যার, এই হচ্ছে তোমার এক্স, এই এক্স প্রাইম পয়েন্টটা, তো এই পয়েন্টার কোঅর্ডিনেট তো এক্স প্রাইম না, এই পয়েন্টার কোঅর্ডিনেট তো এক্স প্রাইম না, বাট এই দুইটা পয়েন্ট তো খুবই কাছাকাছি। তো খুবই কাছাকাছি যদি হয়, তুমি আসলে পুরাটার কোঅর্ডিনেটই এক্স প্রাইম ধরতে পারো। এই কারণে এই আর ডি এস পি এইটা সমান সমান হচ্ছে এক্স প্রাইম আই হ্যাট। ঠিক আছে, আচ্ছা। সো এটা সমান সমান যদি এক্স প্রাইম আই হ্যাট হয়, তুমি এটাকে এখানে বসাও, এক্স প্রাইম আই হ্যাট। তো তোমার আর হচ্ছে, এইটা হচ্ছে তোমার আর ডিএসপি 1, এইটা। ওকে, এখন আমার এটার ম্যাগনিটিউডটা বের করা লাগবে। এইটার ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার আর ডিএসপি 1। আচ্ছা, আমি কি মিটিং রেকর্ড করতেছি? তো পরে তো আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা আছে। আচ্ছা, একটু ওয়েট করো, তো আমি একটু আসতেছি। হ্যাঁ, সো এইটার তোমার ইয়েটা কত, ম্যাগনিটিউডটা? ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার এই 7 স্কয়ার প্লাস হচ্ছে -12 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস এক্স প্রাইম তার স্কয়ার এর হোল টু দি পাওয়ার হাফ। ওকে, এইবার হচ্ছে আমরা আমাদের বায়োট-সেভার্ট লতে এই মানগুলি বসাবো। তো বসাই। তো বায়োট-সেভার্ট লতে যদি আমরা মান বসাই, এখানে যেহেতু আমরা ইনফাইনাইটেসিমাল, দেখো এখানে যেহেতু ডি দিছি, এটাও তো ডি হবে, এরপরেই না হচ্ছে আমরা ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন দিছি, তো এখানে লাগবে না। তো আচ্ছা, সো বায়োট-সেভার্ট লতে যদি আমরা মানগুলি বসাই, মিউ নট বাই 4 পাই, হ্যাঁ, তার সাথে হচ্ছে আই, তার সাথে হচ্ছে ডিএস এর ইয়েটা কি ছিল, ডিএক্স প্রাইম আই হ্যাট ক্রস তোমার আর ওয়ানটা কি ছিল, আর ওয়ানটা ছিল হচ্ছে তোমার, এটা দেখে নেই, হ্যাঁ, 7j-12k। সো 7j-12k, তার সাথে নিচে কি ছিল, তার সাথে নিচে হচ্ছে তোমার 7 স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার 49 প্লাস হচ্ছে 144, যেটা -12 এর স্কোয়ার, এবং হচ্ছে তোমার এক্স প্রাইমের স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2, কারণ হচ্ছে ম্যাগনিটিউডটা হাফ, তার কিউব। এবার একটা জিনিস দেখো, তোমার ম্যাগনেটিক ফিল্ডের কি কি কম্পোনেন্ট থাকবে। ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট থাকবে আই ক্রস জে হ্যাট। হ্যাঁ, এটাকে আমরা ভাগ করে লিখবো। হ্যাঁ, যদি ভাগ করে লিখি, মানে দুইটা পার্টে ভাগ করে দিব, সেই দুইটা পার্ট কি কি, ডিএক্স প্রাইম আই ক্রস জে হ্যাট 7 ডিএক্স প্রাইম। ওকে, সো তোমার 49 প্লাস হচ্ছে 144 প্লাস হচ্ছে এক্স প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে তুমি ইয়ে দাও, ব্রেকেট দাও। আরেকটা টার্ম হচ্ছে তোমার মিউ নট বাই 4 পাই আই, 7 এর জায়গায় হচ্ছে -12 ডিএক্স প্রাইম, কারণ এটা হচ্ছে তোমার এই যে -12, হ্যাঁ, তার সাথে হচ্ছে হলো গিয়ে আই ক্রস হচ্ছে কে, তার সাথে হলো 49 প্লাস 144। এখন তোমার একটু ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে যে যেই কোশ্চেনই পাইছো না কেন, সে প্রত্যেকেই দেখবা যে তোমার এখানে এরকম একটা কনস্ট্যান্ট আসবে, সেম কনস্ট্যান্ট এখানে আসবে।
এই কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে আমরা ধরবো a স্কয়ার। হ্যাঁ, সো এটা যদি তোমার a স্কয়ার হয়, আমরা এটাকে a স্কয়ার ধরলাম, ফাইন। এখন i ক্রস j হেড সমান সমান কত? k হেড। আর i ক্রস k হেড সমান সমান কত? j হেড। হ্যাঁ, তার মানে আমার আসলে এখানে তোমার ফাইনালি কি আসতেছে, মিউ নট বাই 4 পাই i হ্যাট। এইটা কি? এটা হচ্ছে তোমার ওই যে p1 পয়েন্টের y কোঅর্ডিনেট। সো p1 পয়েন্টের y কোঅর্ডিনেট টাইমস, হ্যাঁ, টাইমস হচ্ছে তোমার k হ্যাট, তার নিচে হচ্ছে তোমার a স্কয়ার প্লাস x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এবং এখানে হচ্ছে dx প্রাইম। এই হচ্ছে তোমার একটা পার্ট। এবং আরেকটা পার্ট, এটা হচ্ছে কারেন্ট ইন ওয়্যার 1 i1 প্লাস হচ্ছে তোমার এই মিউ নট প্লাস 4 পাই, হ্যাঁ, কারেন্ট ইন ওয়্যার 1। এখানে তোমার এই -12টা কি? এই p1 পয়েন্টের z কোঅর্ডিনেট p1 z, তার সাথে হচ্ছে হলো মাইনাস j হ্যাট, তারপরে হচ্ছে dx প্রাইম a স্কয়ার প্লাস x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এই হলো তোমার আরেকটা পার্ট। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা দিছিলাম কি জন্য বুঝতেছি না। ওকে, সো এখন তোমাদের জন্য এরকম ভাবে লিখলাম, তোমরা হচ্ছে ওই যে কনস্ট্যান্টটা পাবা সেই কনস্ট্যান্টটা বসাবা এখানে। দেখো আমি কিন্তু ওই যে দুইটা টার্মের স্কোয়ার করে যেটা পাইছি সেটাকে a স্কোয়ার লিখছি, এবং তোমার এই যে y কোঅর্ডিনেটটা আছে 1 পয়েন্টে সেটাকে p1y এবং এটাকে p1z লিখছি। গুড, তাহলে আমার মোটামুটি প্রবলেম হয়ে গেছে। এইবার দেখো এই ইন্টিগ্রেশনটা তোমাদের আমি ক্লাসেও করাইছি এবং স্যারের ভিডিওতেও আছে। এই ইন্টিগ্রেশনটা কি ইন্টিগ্রেশন? সেটা হচ্ছে dx প্রাইম ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হচ্ছে তোমার এই যে কি জানি বলে, এখানেই লিখি, এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট আসবে x প্রাইম ডিভাইডেড বাই x প্রাইম স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার, তার সাথে 1/a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, সরি, এটাতে হোল টু দি পাওয়ার 3/2 আসবে না, এটাতে আসবে হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এইবার আসলো, এখন আমাদের কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশন একটা একটা করে টার্ম বসানো। আমরা প্রথমে y কম্পোনেন্টটা ক্যালকুলেট করব। y কম্পোনেন্ট হচ্ছে bp1, তার হচ্ছে y কম্পোনেন্ট মিউ নট বাই 4 পাই, তার সাথে হচ্ছে হলো i, হ্যাঁ, তার সাথে হচ্ছে হলো তোমার p1y, তারপরে হচ্ছে এইটার কম্পোনেন্টটা বসাচ্ছি 1/a স্কয়ার x প্রাইম স্কয়ার, তার সাথে হচ্ছে a স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর উপরে একটা x প্রাইম আছে, তার সাথে হচ্ছে k হ্যাট। এইবার তুমি যেটা করবা, তোমার ইন্টিগ্রেশন লিমিটটা বসাবা। দেখো এইটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, খালি কেবল এইটার মধ্যে ইন্টিগ্রেশন লিমিট বসালেই হয়ে যাচ্ছে, কে হ্যাটের মধ্যেও লাগবে না, কে হ্যাটটাকে বাইরেই রাখতে পারি। সো ইন্টিগ্রেশন লিমিটটা কি? আমি বলছি আগে তুমি একটা ফাইনাইট লেংথ ধরো l/2 থেকে প্লাস l/2 ধরো, -l/2 থেকে প্লাস l/2। তাই যদি ধরো এই কয়টা টার্ম কিন্তু একই রকম থাকবে। এই টার্মটা কি হবে দেখি, l/2 মাইনাস l/2 বাই হচ্ছে l/2 স্কয়ার, তার সাথে a স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার সাথে হচ্ছে মাইনাস মাইনাস l/2, তার সাথে হলো গিয়ে -l/2 এর স্কয়ার কত, প্লাস l/2। তার মানে এইখানে দুইটার নিচে হচ্ছে একই টার্ম। সো এই যে এই দুইটা টার্ম মিলাই তুমি পাবা হচ্ছে, দেখো এখানে l/2, এখানে মাইনাস মাইনাস l/2, তার মানে প্লাস l/2। তার মানে হচ্ছে তুমি উপরে পাবা l/2 প্লাস l/2, নিচে পাবা হচ্ছে l/2 তার স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এই দুইটা l/2 মিলায় তুমি পাবা হচ্ছে হলো l। তাইলে আমরা এখন কোথায় আসলাম একটু দেখি,
আমাদের ইন্টিগ্রাল থেকে পাইলাম হচ্ছে এল, তার নিচে আছে l/2 এর স্কয়ার, তারপরে আছে a স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এবার আমরা এল কমন নিব। এল যদি কমন নেই তাহলে দেখো এখান থেকে তুমি এল কমন নিছো, হ্যাঁ, তুমি এক কাজ করো, এল না l/2 কমন নাও নিচের থেকে, হ্যাঁ, এখানে উপরে এলই রাখো, নিচে যদি তুমি l/2 দেখো, ভিতর থেকে তুমি কি করলে l/2 স্কয়ার কমন নিলা, তার সাথে যদি 1 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই l/2 স্কয়ার এরকম ভাবে লিখো, তার হোল টু দি পাওয়ার হাফ, তোমার হয়ে গেল। এখন এইটা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, এটা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে তোমার এখানে হচ্ছে l/2 1 প্লাস a স্কয়ার l/2 তার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এই এল ক্যান্সেল, সো 2/1 প্লাস a/l/2 তার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, হ্যাঁ, এবং এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু হচ্ছে 2/1 প্লাস, হ্যাঁ, 2a ডিভাইডেড বাই l তার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এইবার কি করবা, তুমি ধরবা তোমার ওয়্যারটা হচ্ছে ইনফাইনাইট লেংথের। তো তোমার ওয়্যারটা যদি ইনফাইনাইট লেংথের হয়, l টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে 2a/l টেন্ডস টু হচ্ছে 0, ফাইন, তাইলে এই টার্মটা হয়ে যাবে 0। সুতরাং তুমি ফাইনালি পাচ্ছ 1 প্লাস 0 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইকুয়ালস টু 1, তার মানে 2/1 2। তার মানে আমার এই যে পুরা ইন্টিগ্রেশন টার্ম থেকে এখান থেকে আসলো হচ্ছে কেবল একটা 2 এই টার্ম থেকে। ওকে, তো এই টার্ম থেকে যদি 2 আসে, আমার ফাইনাল যে রেজাল্টটা আসবে, সে ফাইনাল রেজাল্টটা হলো bp1 at y mu naught ডিভাইডেড বাই 4 পাই ছিল, যেহেতু উপরে একটা 2 আছে, কাটাকাটি যে নিচে চলে আসবে 2 পাই, তার উপরে থাকবে i1 কারেন্ট ইন ওয়্যার i1, তার নিচে থাকবে a স্কয়ার, a স্কয়ার কোনটা, a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 পয়েন্টে যে y কম্পোনেন্ট এবং 1 পয়েন্টের যে z কম্পোনেন্ট, বা সরি 1 পয়েন্টের y কম্পোনেন্ট 1 পয়েন্টের z কম্পোনেন্ট, এভাবে মনে রাখো না, তোমরা মনে রাখবা হচ্ছে এখানে তোমরা তো ইন্টিগ্রেশনটা করতেছো x, x প্রাইম হচ্ছে তোমার ভ্যারিয়েবল, x প্রাইম বাদে তোমার i সরি j আর k কম্পোনেন্ট বরাবর যে ভ্যালুগুলি আছে সেগুলি তো তোমার এখন কনস্ট্যান্টই, কারণ হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করতেছো x অ্যাক্সিস বরাবর। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে r dsp সমান সমান, তোমার যদি যেটা পাচ্ছ ধরো একটা সামথিং i প্লাস হচ্ছে সামথিং j প্লাস হচ্ছে সামথিং k, এইটা ধরো হচ্ছে তোমার a1, এটা হচ্ছে a2, এই a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এই a স্কয়ার। ঠিক আছে, এটা যদি তোমরা শুরু থেকে ভ্যালু বসায় আসো তাহলেও করতে পারো, শুরু থেকে যদি ভ্যালু বসায় নাও আসো তাহলেও করতে পারো। আমি ইউজুয়ালি হচ্ছে শুরু থেকে ভ্যালু বসাই না যখন প্রবলেম সলভ করি, বাট আমি দেখলাম যে কারো মানে অনেক সময় শুরু থেকে প্রবলেম বসালে মানে প্রবলেমটা বোঝা সহজ হয় আর কি। সো এটা হচ্ছে তোমার i1 a স্কয়ার, তার সাথে উপরে একটা ভ্যালু ছিল, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটা হচ্ছে তোমার ওই p1 পয়েন্ট, এই যে এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটার যে y কম্পোনেন্ট, হ্যাঁ, সেইটাই, দ্যাট মিন্স হচ্ছে a1, অর্থ আমি এখানে লিখলাম হচ্ছে এখানে আমার y কম্পোনেন্টই হচ্ছে p1 পয়েন্টের y কম্পোনেন্ট। এখানে কিন্তু এই যে দেখো p1 পয়েন্টের y কম্পোনেন্ট আর সোর্স টু পয়েন্ট ভেক্টরের y কম্পোনেন্ট, এটা কিন্তু হুবহু মিলে গেছে। খেয়াল রাখবা তোমার বাকি পোর্শনগুলিতে কিন্তু এটা সবসময় মিলবে না, হ্যাঁ, এইটার জন্য কিন্তু তোমাদের সময় নষ্ট হবে, হ্যাঁ, মানে এই ভুল করলে, যে এখানে যেহেতু তোমার ইয়ে ছিল আমাদের, দেখো এক্স এক্সিসের উপর যে পয়েন্ট আছে, এক্স এক্সিসের উপর যে পয়েন্ট আছে তার জন্য y কোঅর্ডিনেট 0, z কোঅর্ডিনেট 0, তার শুধু x ভ্যালুই থাকবে। এই কারণে এই p1 পয়েন্টের যে y কম্পোনেন্ট আর তোমার সোর্স টু পয়েন্ট ভেক্টরের যে y কম্পোনেন্ট সেইটা হচ্ছে তোমার সেম। ওকে, ঠিক এই কারণে এই যে a স্কয়ারের ক্ষেত্রে তুমি যেই দুইটার ইয়ে করতেছো, মানে যে দুইটার স্কয়ার করে a স্কয়ার লিখতেছো, সেটা আসলে p1 পয়েন্টের y আর z কম্পোনেন্টে, বা ওর সাথে হয়তো একটা প্লাস মাইনাস গুণ থাকতে পারে, প্লাস মাইনাস মনে হয় নাই, গুণ। সো এই হচ্ছে তোমার ভ্যালু ফাইনাল
তুমি এইখানে কি করবা, তোমার ভ্যালুগুলি বসাবা, ভ্যালুগুলি এখানে তুমি বসাবা তোমার P1 পয়েন্টের y কম্পোনেন্ট এই কোশ্চেনের জন্য, এবং হচ্ছে এখানে ওইটার করেসপন্ডিং a স্কয়ার বসাবা এবং তুমি এটা পেয়ে যাবা। ওকে, দেন হচ্ছে আমার জেড কম্পোনেন্ট। জেড কম্পোনেন্টেরটা কি ছিল দেখো, জেড কম্পোনেন্টের কিন্তু আসলে সিমিলার ছিল। হ্যাঁ, একদম সেম, সবকিছু সেম, রেজাল্টও আসবে সেম, একটা 2 আসবে এখানে, এখানে এটা বের হয়ে আসবে। সো জেড কম্পোনেন্ট আমরা সরাসরি লিখে দিতে পারি, জেড কম্পোনেন্ট আসবে হচ্ছে মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই a স্কয়ার, হ্যাঁ, P1 Z k hat I ক্রস k, সরি, মাইনাস j hat। এখন দেখো আমার কোশ্চেনে জেড কম্পোনেন্ট হচ্ছে মাইনাস, তার মানে আমার এই মাইনাস আর এই মাইনাস মিলে আমি পেয়ে যাব হচ্ছে প্লাস। এখন তোমাদের কোশ্চেনে কি আছে এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, কারণ তোমার কারেন্টের ডিরেকশন আই হ্যাড বরাবর, তোমার এই যে সোর্স টু পয়েন্ট ভেক্টরের যে ওয়াই কম্পোনেন্ট তার ডিরেকশন হচ্ছে মাইনাস জে বরাবর। সো সরি, তার যে জেড কম্পোনেন্ট তার ডিরেকশন হচ্ছে মাইনাস কে হেড বরাবর। এই দুইটাকে তুমি যখন মাল্টিপ্লাই করবা তুমি পাবা হচ্ছে হলো আই ক্রস কে, দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট আ সেকেন্ড, কোথাও একটা ভুল হচ্ছে। আই ক্রস জে তো এমনি নিজেই মাইনাস, সরি, আই ক্রস কে এটা মাইনাস জে। আমি একটু দেখি তো আমার কোয়েশ্চেনটা, কোথাও একটা আমি প্লাস মাইনাস এই ওয়াই কম্পোনেন্ট ঠিক আছে। স্যার y কম্পোনেন্ট লিখে কি k হেড হবে? মানে এইটা একটু আর কি বুঝার ইয়ে আছে, আমি বলতেছি ওয়াই কম্পোনেন্টের এখানেই হচ্ছে তোমার, সরি, ওয়াই কম্পোনেন্টের ওখানে ও এটা সেকেন্ড, আমি তো ভুল করছি, এটা তো হচ্ছে তোমার দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটু মানে একটা মেজর ভুল করছি, এটা একটু দেখাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ওয়াই আর ওই ডিস্টেন্সের ওয়াইটা মিলাই ফেলছি। শোনো, ভুল ভেঙে দিচ্ছি, এইটা হবে তোমার, দেখো এখানে কি ছিল, এখানে ছিল কে হ্যাট, হ্যাঁ, আর এখানে ছিল জে হ্যাট, তার মানে এটা কি টার্ম, এটা তো আসলে জেড কম্পোনেন্ট, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট, যেহেতু তার ডিরেকশন হচ্ছে কে হ্যাট বরাবর, এটা খেয়াল রাখো। হ্যাঁ, আর হচ্ছে এইটা কি, তাহলে এটা ছিল নেগেটিভ জে বরাবর। হ্যাঁ, সো এটা যদি নেগেটিভ জে বরাবর হয় এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। এটা কেন নেগেটিভ জে বরাবর, কারণ হচ্ছে তোমার ওই তুমি যখন এইটাকে নিছো, ধরো এটা আসলে আলটিমেটলি এই যে নেগেটিভ যে বরাবর আগে যদি নাও, কারণ আমরা ওই যে তোমার P1 ওয়াই P1 জেড, এই 1 জেড কে আসলে প্লাস ধরছিলাম, এই কারণেই বলি মাঝে মধ্যে হচ্ছে আগে ভ্যালু বসালে অঙ্ক বুঝতে সুবিধা হয়। সো এই P1 জেড সমান সমান ছিল হচ্ছে -12k, আর এদিকে তোমার ওই ডিএস ছিল হচ্ছে dx প্রাইম আই হ্যাট। এখান থেকেই কিন্তু তুমি তোমার ওয়াই কম্পোনেন্টটা পাবা এই দুইটার ক্রস প্রোডাক্ট করে। সো -12 dx প্রাইম আই ক্রস কে হ্যাট, হ্যাঁ, আই ক্রস কে ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জে হ্যাট, আমার ভ্যালু হচ্ছে -12 তোমার ওই P1 পয়েন্টের যেই জেড কোঅর্ডিনেট। তো এই মাইনাস এই মাইনাসে হচ্ছে প্লাস, তো তুমি আলটিমেটলি পাবা হচ্ছে 12 dx প্রাইম জে হ্যাট। সো এইটা হচ্ছে তোমার ওয়াই কম্পোনেন্ট, এবং আমার যেহেতু হচ্ছে তোমার P1 পয়েন্টের জেড কম্পোনেন্ট হচ্ছে নেগেটিভ, এই কারণে আমি হচ্ছে প্লাস পাচ্ছি। সো এখানে ও যে এই যে এই পয়েন্টটা যে সর্ট আউট করলা, খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা আসলে কি বলবো, এই জিনিসটা এক্সামের সময় ভুল হয়ে যেতে পারে, যে আমরা এখানে ধরো আমার ডিস্টেন্স ভেক্টরটা যদি থাকে হচ্ছে সোর্স টু পয়েন্টের ডিস্টেন্স ভেক্টর আই ক্রস জে করতেছি, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের কে ডিরেকশনটা পাচ্ছি। আর যখন আই ক্রস তোমার কে করতেছি, তখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের নেগেটিভ যে ডিরেকশন, অর যদি আগে মাইনাস থাকে তাহলে মানে ধরো যে ডিরেকশনই পাচ্ছি। হ্যাঁ, তো এইখানে কে থাকলে এখানে যে থাকলে এই ডিরেকশনের ব্যাপারটা একটু সাবধান। হ্যাঁ, আর আগের থেকে ভ্যালু বসায় এসো ডিস্টেন্সের কোঅর্ডিনেটে, তা না হলে এক্সামে কম সময়ে ভুল করে বসবা। সো এই আমার শেষ P1 পয়েন্টে তোমার হচ্ছে ভ্যালু ক্যালকুলেট করা শেষ।
এখন আসলে আলটিমেটলি আমার পুরো প্রবলেমই হচ্ছে সলভ হয়ে গেছে, বাকিটা স্যার আস্তে আস্তে। একটু হ্যাঁ, স্যার একটু স্যার মানে একটু কনফিউজড হয়ে গেছে মানে হ্যাঁ, P1 এ স্যার কোন মানে জেড পয়েন্টটা কোনটা স্যার? আচ্ছা P1 এর জেড পয়েন্টটা কোনটা? P1 এর জেড পয়েন্টটা হলো আমার P1 সমান সমান দেওয়া আছে 0, আমার P1 0 7 -12। তার মানে এই পয়েন্টটা হচ্ছে তার এক্স কোঅর্ডিনেট, এই পয়েন্টটা হচ্ছে তার ওয়াই কোঅর্ডিনেট, এই -12 হচ্ছে তার জেড কোঅর্ডিনেট। ঠিক আছে, আমরা তো থ্রি ডিমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম এরকম ভাবেই লিখি এক্স কমা ওয়াই কমা জেড, প্রথমটা এক্স পরেরটা ওয়াই পরেরটা জেড। ঠিক আছে, আর আচ্ছা। স্যার এই যে ফাইনাল যে ইকুয়েশনটা পেয়েছেন এখানে স্যার মানে ফাইনাল জি স্যার এই যে P1Z যেটা হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জেড কম্পোনেন্ট, বুঝতে পারছো? একটা হচ্ছে একটা পয়েন্টের জেড কম্পোনেন্ট আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জেড কম্পোনেন্ট। আচ্ছা ঠিক স্যার আছে, আচ্ছা। সো এবার আমরা পয়েন্ট 2 তে P2 তে হচ্ছে আমরা বের করব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো P2 ইকুয়ালস টু আমার কি কি দেওয়া, P2 এর কোঅর্ডিনেট দেওয়া আছে হচ্ছে 0 7 0। তো আর P2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 7 J, এবং আর ডিএস আমাদের আগের মতনই ওয়্যার 1 এর জন্য আমরা ডিএক্স প্রাইম আই ধরবো। তো এটা থেকে এটা বিয়োগ দিলে 7J মাইনাস ডিএক্স প্রাইম আই। সো তাই যদি হয় তাহলে এবার তোমরা দেখো আমরা যখন বসাবো মিউ নট বাই 4 পাই আই ডিএস সমান সমান হচ্ছে হলো ডিএক্স প্রাইম আই হ্যাট, সরি এটা হবে এক্স প্রাইম। হুম, তো এরপরে হচ্ছে ডিএক্স প্রাইম আই হ্যাট, তার সাথে ক্রস প্রোডাক্ট হবে হচ্ছে 7J, এটা তো তোমার 7J আর এর জন্য, হ্যাঁ, তার সাথে হচ্ছে এক্স প্রাইম আই হ্যাট। আচ্ছা, আমি কি আগের ইন্টিগ্রেশনে কোনো ভুল করছি? না, ভুল করি নাই। ঠিক আছে, সো ডিএক্স প্রাইম আই হ্যাট ক্রস হচ্ছে এক্স প্রাইম আই, এই টার্ম ক্রস করে হচ্ছে 0, তোমার থাকবে কেবল এই টার্ম, আর নিচে থাকবে হচ্ছে 7 স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো তুমি যদি এটাতে করো মিউ নট বাই 4 পাই আই, তো 7 ডিএক্স প্রাইম কে হ্যাট, কারণ হচ্ছে আই আর জে ক্রস, এটা 0 হয়ে যাবে আই ক্রস আই, সেখান থেকে 7 স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে 3/2। এবং তার মানে হচ্ছে তোমার P2 পয়েন্টে ওয়্যার 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ওয়াই কম্পোনেন্ট এক্স কম্পোনেন্ট দুইটাই হচ্ছে 0। তাই যদি হয় তাহলে তুমি ফাইনালি কি পাচ্ছ, তুমি ফাইনালি পাচ্ছ মিউ নট বাই 4 পাই, তুমি এখানে যেই টার্মটা থাকে, হ্যাঁ, এই 7টাকেও তুমি বাইরে নিয়ে আসো, এই 7টা হচ্ছে এখান থেকে পেলা, এখানে যে টার্মটা থাকে সেইটাই হচ্ছে তুমি এখানে পাবা, এখানে এ স্কোয়ার থাকলে তুমি ইন্টিগ্রেশনের এখানে এ স্কোয়ারই পাও রেজাল্টে 1/7 স্কোয়ার, তার সাথে তুমি ওই যে লিমিট টিমিট সবকিছু বসালে এখানে একটা 2 পাবা। সো ফাইনাল তোমার যে রেজাল্টটা হবে এই 7 ক্যান্সেল, নিচে একটা 7 মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, হ্যাঁ, তার সাথে হচ্ছে টাইমস হচ্ছে 7, তার সাথে হচ্ছে 2 2 2 ক্যান্সেল 2, সো মিউ নট আই বাই 2 পাই টাইমস 7। আর তোমরা যে ফর্মুলাটা দেখছো এই ফর্মুলাটা কিন্তু এই যে তোমাদের যে থিওরি লেকচারে মিউ নট আই বাই 2 পাই আর সেম। কিভাবে সেম? কারেন্টটা আছে হচ্ছে এক্স ডিরেকশনে, সেখান থেকে পারপেন্ডিকুলার একটা ওয়াই ডিস্টেন্স হচ্ছে তোমার, ওয়াই ডিস্টেন্সে তোমার কি বলে পয়েন্টটা আছে। সো বা তোমার তোমাদের কোশ্চেনে আছে হচ্ছে একদম পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স ওয়াইতে। তো ওই ফর্মুলার এই ফর্মুলা কিন্তু যেই সিনারিও যেই যেই পার্সপেক্টিভে ডেরাইভ করা হয়েছে, বা যেই কি বলবো যেই প্রবলেমের যেই তোমার স্পেসিফিকেশনের ভিত্তিতে ডিরাইভ করা হয়েছে, সেই দুইটার স্পেসিফিকেশন কিন্তু সেম। সো আলটিমেটলি এই কারণেই তোমরা এখানে সেম ফর্মুলা পাও এবং ম্যাগনেটিক ফিল্ডটা কে ডিরেকশনে পাও। তো এখানে আর ইকুয়ালস টু ওই যে তোমার যে P2 পয়েন্টের যে ওয়াই কোঅর্ডিনেট, এখান থেকে মানে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে তোমার ওয়্যার 1 ছিল, এখান থেকে কতটুকু দূরে আছে এটা বসায় দিলেই তোমার বের হয়ে যাবে। সো আলটিমেটলি আমাদের প্রথম 6টা কোশ্চেন এই অ্যাসাইনমেন্টের সলভ করা শেষ।
ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন? স্যার ওই যে উপরে একটু যাবেন স্যার, যে 7 স্কয়ার একটু আগে যেটা বললেন স্যার, এই যে 7 স্কয়ার প্লাস x প্রাইম হোল স্কয়ার, তারপরে 3/2 যে হোল, এর পরের লাইনটা স্যার 3/2 টা মানে কি ইন্টিগ্রেশনের কারণে কি স্যার এটা মানে চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি এই ইন্টিগ্রেশনটা আসলে কি করবা, তুমি যখন এই ইন্টিগ্রেশনটা করবা এভাবে করবা, তুমি ধরো ভ্যালু বসাইছো, হ্যাঁ, তুমি এরকম ভ্যালু বসাইছো এবং এরকম চেহারার একটা ইয়ে পাইছো, ফর্মুলা পাইছো, সেই ফর্মুলাটাকে তুমি লিখবা এরকম ভাবে, মিউ নট বাই হচ্ছে 4 পাই, হ্যাঁ, তার সাথে তোমার আই ও কনস্ট্যান্ট, i1 7 ও কনস্ট্যান্ট, হ্যাঁ, বাকি যেটা আছে dx প্রাইম স্কয়ার বাই হচ্ছে 7 স্কয়ার প্লাস হচ্ছে x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এই 7 স্কয়ার ইকুয়ালস টু তুমি ধরবা হচ্ছে a স্কয়ার, তারপরে তুমি ওই ইন্টিগ্রেশনটা করবা, dx প্রাইম ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস হচ্ছে x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, তারপরে তুমি দেখবা যে ফাইনালি তুমি এখান থেকে পাও 2/a স্কয়ার, মানে ওই যে তোমার একদম লিমিট টিমিট বসানোর পর, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এবার হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন বলতে আমাদের প্রথম 6টা শেষ, তার পরের পার্টটা দেখি। পরের পার্টটা একটু জটিল, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড at P2 due to both where P2 and P3। আচ্ছা, সো P2 এর জন্য আমরা where 1 এর জন্য জানি, কিন্তু where 2 এর জন্য জানি না। তো আমার where 1 এর জন্য যে রেজাল্টগুলি আছে সেইটা একটু লিখে রাখি। where 1 B at P2, হ্যাঁ, সেটা হচ্ছে 0i 0j, এবং ধরো যে কিছু একটা ভ্যালু আসছে ck, এটা লিখে রাখলাম খালি যে আমার এই দুইটা জিরো আসছে, এই দুইটা যাতে খেয়াল থাকে। এবার হচ্ছে ওয়্যার 2 এর জন্য P2 তে কত। এখন দেখো ওয়্যার 2 এর পজিশনটা কি এইটা তোমাকে বুঝতে হবে। আমরা আবার আমাদের আগের ফিগারে চলে যাই। এই হচ্ছে তোমার ওয়্যার 2 এর, হ্যাঁ, এবং এখানে দেখবা তোমার একটা ক্রস সাইন দেওয়া আছে। এই ক্রস সাইনের মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনটু দ্য প্লেন অফ দ্য ফিগার। সো এইখানে এরকম একটা ওয়্যার আছে যেটা হচ্ছে yz এর পারপেন্ডিকুলার এবং হচ্ছে এই তোমার কি জানি বলে ইনটু দ্য প্লেন অফ দ্য ফিগার, হ্যাঁ, ভিতরের দিকে। তার মানে এই তার আর এই তার হচ্ছে আলটিমেটলি প্যারালাল। ডিফারেন্সটা হচ্ছে এইখানে কারেন্টের ডিরেকশন পজিটিভ আই, এইখানে কারেন্টের ডিরেকশন হচ্ছে নেগেটিভ আই। এইবার দেখো, এইবার হচ্ছে তোমরা একটা ডিফারেন্স খুব ভালো মতন বুঝতে পারবা। সেই ডিফারেন্সটা কি, এই প্রবলেমটা যখন সলভ করব, এটার জন্য আমাদের ফর্মুলাটা থাকবে মিউ নট বাই 4 পাই, তার সাথে হচ্ছে আই ডিএস, তার সাথে হলো আর, আর হচ্ছে ডিএসপি, তার হচ্ছে কিউব। সো এটা হচ্ছে আমি I2 লিখি। তো আমার ডিএসটা কি হবে, ডিএসটা হবে তোমার এই যে কারেন্টের যেই তোমার ইনফাইনাইটেসিমাল লেংথ এলিমেন্ট আছে কারেন্ট ক্যারিং ওয়্যারের, সেইটার লেংথ এলিমেন্ট ডিএক্স প্রাইম এবং ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ আই হ্যাট। আচ্ছা, এবার আসো আর ডিএসপিটা কি হবে। আর ডিএসপিটা যখন তুমি বের করবা, তোমার P2 হচ্ছে 070, তার তার মানে হচ্ছে আর P2 ইকুয়ালস টু হইলো তোমার 7j। এখন তোমার দরকার হচ্ছে আর ডিএস ইকুয়ালস টু কত। আর ডিএস কত সেইটা বুঝবা কেমনে, দেখো আর ডিএস টা হচ্ছে কি, এই যে একটা তার আছে, সেই তারের উপর যে কোনো একটা ইনফাইনাইটেসিমাল আমরা চুজ করতেছি। তো যে কোনো একটা আরবিটারি ইনফাইনাইটেসিমাল, সেই পয়েন্টটা কোঅর্ডিনেট থেকে কত দূরে আছে, দেখো সে কোঅর্ডিনেট থেকে ওয়াই এক্সিস বরাবর দূরে আছে হচ্ছে 9 মিটার, এবং এক্স এক্সিস বরাবর দূরে আছে হচ্ছে এক্স প্রাইম। তার মানে হচ্ছে এই আর ডিএস ইকুয়ালস টু হচ্ছে এক্স প্রাইম আই প্লাস হচ্ছে 9j। এটা হচ্ছে আমার কোশ্চেনে 9 মিটার দেওয়া, তোমাদের কোশ্চেনে হয়তো সো এক্স প্রাইম আই প্লাস হচ্ছে 9j। তাহলে এই আর P2 মাইনাস আর ডিএস, এই আর ডিএস P2 এইটাই ইকুয়ালস টু আসবে হচ্ছে -2j মাইনাস এক্স প্রাইম আই। হ্যাঁ, তো এইবার দেখছো যে হলো গিয়ে ইয়ে কিন্তু সবসময় সেম না, হ্যাঁ, যে পজিশন ভেক্টর তুমি নিবা, সেই পজিশন ভেক্টর অফ দা কারেন্ট ক্যারিং লেংথ এলিমেন্ট আর ডিএস এবং হচ্ছে তোমার যে ডিএস ভেক্টর, সেই দুইটা কিন্তু অলওয়েজ সেম হবে না, হ্যাঁ, এটা যাতে খেয়াল থাকে।
সো এখন আমরা বি এর মধ্যে খালি প্লাগ ইন করব, তাহলে আমাদের কাজ অনেকখানি আগায় যাবে। সো তোমার এখানে ডিএস ছিল হচ্ছে, দেখো ডিএস হচ্ছে নেগেটিভ আই বরাবর, তো আমি এখানে হচ্ছে নেগেটিভ আই এটা সহই হচ্ছে এখানে লিখি, তার সাথে ক্রস হচ্ছে -2j, তার সাথে -x' i, তার নিচে কি আসতেছে, তার নিচে আসতেছে হচ্ছে তোমার -2 স্কয়ার, তার সাথে হচ্ছে x' স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইবার দেখো এই টার্ম ক্রস প্রোডাক্ট হয়ে, সরি এটা তো আই, এই টার্ম ক্রস প্রোডাক্ট হয়ে 0, এইটার ক্রস প্রোডাক্ট কত, এইটার ক্রস প্রোডাক্ট হচ্ছে μ0/4π i2 i ক্রস জে, তার মানে হচ্ছে -2dx, এই মাইনাসে প্লাস, হ্যাঁ, আর i ক্রস জে হচ্ছে তোমার কে হ্যাট, আর নিচে হচ্ছে তোমার 4 2s স্কয়ারকে তুমি 2 স্কয়ারই লিখো, -2 স্কয়ার সেটা সমান সমান x' স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার দেখো আগের কোশ্চেনের এই যে তুমি যে ইন্টিগ্রেশনটা সলভ করছো এখানে, এই যে এইখানে যেটা পাইছো এইটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, ওখানে 2 এখানে 7, ওইখানে 2 স্কয়ার -2 স্কয়ার এখানে 7 স্কয়ার, সো আলটিমেটলি আমার সব সেম আসবে। খালি কি খেয়াল রাখতে হবে, μ0/4π, তার সাথে হচ্ছে i2, তার সাথে এখানে আছে হচ্ছে 2, এখানে 1/2 স্কয়ার মানে -2 স্কয়ার আসবে, সেটা সমান সমান হচ্ছে 4, আর হচ্ছে তোমার ওই যে হয়েই তো গেল, তো সবকিছু হচ্ছে সেম আসছে, তাই না? হ্যাঁ, সবকিছু হচ্ছে সেম। সো তুমি ফাইনালি পাচ্ছ μ0 আর ও এখানে একটা 2 আসবে, এইটাই তো খুঁজতেছিলাম, μ0/4π, তার সাথে হচ্ছে i2 ইন্টু হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 2। হ্যাঁ, সো এখানে তুমি কি করলা, এই μ0/2π, তার সাথে হচ্ছে i2, তার সাথে হচ্ছে 1/2। এখন এইখানেও দেখো ওই যে তোমরা μ0i/2π আর ওই ফর্মুলাই কিন্তু পাইছো, খালি r ইকুয়ালস টু এখানে তোমার 2, এবং i যে 2টাও দেখো তোমার আসলে কোন ডিসটেন্স, যে তোমার এক্স এক্সিস এর প্যারালাল একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সেখান থেকে তুমি হচ্ছে নেগেটিভ ওয়াই ডিসটেন্স, যেটা ওই তোমার যে তোমরা থিওরিতে যে প্রশ্নটা সলভ করে আসছো সেইটাই, কিন্তু খালি এখানে কারেন্ট ক্যারিং ওয়্যারটার পয়েন্টটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে, আর কারেন্ট ক্যারিং ওয়্যারটা হচ্ছে তোমার কারেন্ট ক্যারি করতেছে নেগেটিভ আই এর দিকে। এখন যেহেতু পয়েন্টটা নেগেটিভ ওয়াই এর দিকে, এই কারণে আমরা ডিরেকশনটা পাওয়ার কথা মাইনাস কে, কিন্তু আমাদের কারেন্টটাও হচ্ছে হলো গিয়ে তোমার নেগেটিভ আই এর দিকে, এই মাইনাস মিলে আমার হয়ে গেছে প্লাস কে। তোমাদের কোশ্চেনে তোমরা এই প্লাস মাইনাস সাইনগুলি খুব ভালো মতন দেখবা। সো এইটা করলে তোমার এই পয়েন্টটা চলে আসবে। সো এবারও দেখো তোমার যে ওয়্যার 1 এবং ওয়্যার 2 এই দুইটার জন্য, হ্যাঁ, তোমার যে পি পয়েন্টে তোমার কোনো জেড কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট নাই, কোনো এক্স কম্পোনেন্ট নাই, তো এটা হবে 0i প্লাস 0j সামথিং, ধরো সি প্রাইম কে সমান সমান কি, এইটার রেজাল্ট আর হচ্ছে তোমার এইটার রেজাল্ট, দুটা যোগ করে দিবা তাইলে এটা চলে আসবে। সো এই হচ্ছে তোমার P2 পয়েন্টের ইয়ে। এইবার হচ্ছে P3, হ্যাঁ, সো P3 পয়েন্টে তোমার ওয়্যার 1 আর ওয়্যার 2 এর জন্য, তো আমরা এটার কোনোটাই এখন পর্যন্ত বের করি নাই, বের করি দেখি কি আসে। ওয়্যার 1 এর জন্য P3 পয়েন্টে হচ্ছে, দেখো P3 পয়েন্টে তোমার কোঅর্ডিনেট কত, আমার দেওয়া আছে হচ্ছে P3 ইকুয়ালস টু 078, তার মানে আর P3 ইকুয়ালস টু 7j প্লাস হচ্ছে 8k। ঠিক সিমিলার ওয়েতে দেখো যেভাবে আমরা P1টা বের করছি ঠিক সেভাবে আমরা এই কাজটা করব, হ্যাঁ, একদম সেম ওয়েতে। তুমি যদি সেম ওয়েতে কাজটা করো, তুমি দেখতে পাবা যে তোমার এইখানে এ স্কোয়ার, এই এ স্কোয়ারটা আসতেছে হচ্ছে এইটার স্কোয়ার প্লাস হচ্ছে এইটার স্কোয়ার, মানে তুমি এই যে এই ওয়্যার 1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড, ভেঙেই লিখি,
আচ্ছা, সো এখানে তুমি দেখবা তোমার ওয়্যার 1 এর জন্য মিউ নট 4 পাই I1 ds তোমার আবারও হচ্ছে হবে dx প্রাইম I হ্যাট তার সাথে ক্রস হবে হচ্ছে 7j প্লাস হচ্ছে 8k, হ্যাঁ, তারপরে ইন্টিগ্রেশন তার নিচে থাকবে হচ্ছে 7 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার প্লাস হচ্ছে x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো তুমি কি করবা, তুমি হচ্ছে আলাদা আলাদা করবা, এখান থেকে পাবা তুমি হচ্ছে k, আর এই i ক্রস k থেকে পাবা তুমি হচ্ছে নেগেটিভ j। তো তাই যদি পাও তাইলে তোমার ইয়েটা আসবে, ফাইনালি আসবে হচ্ছে মিউ নট বাই 4 পাই তার সাথে হচ্ছে I1 7 dx প্রাইম, হ্যাঁ, তার সাথে হচ্ছে 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তুমি এইটা সমান সমান ধরবা a স্কয়ার, ইন্টিগ্রেশন করবা, সবকিছু করে লিমিট টিমিট বসাইলে তুমি এটার থেকে পাবা হচ্ছে 2/7 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার। এই টু ক্যান্সেল হয়ে এখানে চলে আসবে হচ্ছে 2 পাই, এবং ফাইনালি তোমার এই রেজাল্টটা চলে আসবে যে P1 এর জন্য কারেন্ট ক্যারিং ওয়্যার 1 এর জন্য তোমার ইয়েতে কত জানি বলে, এই P3 পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত। তো পি ইয়ে পয়েন্টে কি হবে তোমার, এটা এটা হচ্ছে তার জেড কম্পোনেন্ট। সো ওয়াই কম্পোনেন্টে কি হবে, ওয়াই কম্পোনেন্টটা হবে সবই সেম, খালি হচ্ছে এখানে থাকবে হলো গিয়ে 8 আর তার নিচে থাকবে 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার, মানে সবই সেম, খালি 7 এর জায়গায় 8টা থাকবে। আর এইখানে হবে i ক্রস কে মাইনাস জে, যেহেতু আমার হচ্ছে আমার আমার ডিরেকশন আমার কোশ্চেনে এরকম আসে, তোমরা নিশ্চয়ই বুঝে এটা করতে পারবা। সো আমার ইয়েটা জানা হয়ে গেল, কি জানি বলে, বি এট P3 ডিউ টু ওয়্যার 1, হ্যাঁ, এটারও এক্স কম্পোনেন্ট হচ্ছে 0, সো হবে 0i, তারপরে হচ্ছে জে কম্পোনেন্টটা হবে কিছু একটা মাইনাস আমার জন্য, আমি ধরলাম C1j, আর কে কম্পোনেন্টটা হবে হচ্ছে প্লাস। ফাইন, তো আমার এটা বের করা হয়ে গেল। এটা হচ্ছে ওয়্যার 1 এর জন্য শেষ। এবার আমরা কি করব, ওয়্যার 2 এর জন্য করব। তো ওয়্যার 2 এর জন্য আসলে জিনিসটা সেম, ওয়্যার 2 এর জন্য জিনিসটা একদম সেম হবে। এখানে তোমার P3 এরপরে হচ্ছে ডিউ টু ওয়্যার 2 মিউ নট বাই 4 পাই, তারপরে হচ্ছে i ds, তার সাথে ক্রস হচ্ছে r, তারপরে হচ্ছে r dsp, তার হচ্ছে কিউব মিউ নট বাই 4 পাই, এটাতে একটা i2 দাও, এই ds সমান সমান হবে dx প্রাইম i হ্যাট। এখন তোমার ওয়্যার 2 এর জন্য তোমার rp সমান সমান হচ্ছে 7j প্লাস 8k থাকবে, কিন্তু যে rds সেটা সমান সমান হবে হচ্ছে 9j প্লাস হচ্ছে x প্রাইম i। এটার যদি তুমি ইয়ে করো, ভেক্টর সাবট্রাক্ট করো, তাহলে সাবট্রাক্ট করলে rdsp ইকুয়ালস টু হচ্ছে -2j, তার সাথে হচ্ছে হলো প্লাস 8k, তার সাথে হচ্ছে প্লাস x প্রাইম i। তো তুমি এখানে এটা বসাও, বসালে হচ্ছে -2j প্লাস 8k প্লাস হচ্ছে x প্রাইম i, তার নিচেরটা যদি তুমি করো সেটা হচ্ছে -2 স্কয়ার, তার সাথে হচ্ছে 8 স্কয়ার, তার সাথে হচ্ছে x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। সো মিউ নট বাই 4 পাই তার সাথে হচ্ছে i2, এটা যদি হয় i2 এর পরে এটা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু i ক্রস i হচ্ছে 0, তার মানে তুমি পাবা হচ্ছে একটা -2dx প্রাইম, i ক্রস j হচ্ছে মাইনাস কে, তার সাথে নিচে হচ্ছে এই -2 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তোমার হচ্ছে লিখলাম a স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার, তারপরে হোল টু দি পাওয়ার হচ্ছে x প্রাইম স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, তার সাথে যে প্লাস টার্ম সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই i2, এখানে ছিল 8, তার মানে হবে হচ্ছে 8 dx প্রাইম, এই i আর এই k হ্যাট তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবা হচ্ছে
আহ কি পাবা, মাইনাস জে হ্যাট, সো মাইনাস জে হ্যাট, তার সাথে হলো তুমি নিচে পাচ্ছ মাইনাস টু স্কোয়ার, সেটা সমান সমান এ স্কোয়ার প্লাস এক্স প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সো তুমি এরপরে বাকিগুলি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি এটাও পেয়ে যাবে। তারপরে তুমি হচ্ছে তোমাদের সুবিধা মতন আর কি, কি বলি তো, তোমরা আর কি সহজে দুই পয়েন্টে y1 আর y2 এর জন্য সাম করে বের করে ফেলতে স্যার পারবা। তো লাস্টের ক্যালকুলেশনটার বেলায় একটু খুব সাবধান, হ্যাঁ। লাস্টের ক্যালকুলেশনটার বেলায় তোমাদের যাতে প্লাস মাইনাসে ভুল না হয়, হ্যাঁ। আমার নিজেরই হচ্ছে এইটার জন্য আধা ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে, প্লাস মাইনাসে ভুল করে রাখছিলাম আমি নিজে যখন এটা সলভ করছি। হ্যাঁ বলো। স্যার মানে মেইনলি তো আমরা এখানে বায়ো সাভার্টের মানে ওই সূত্রটা ইউজ করে সব মানে করতেছি সব পুরো অঙ্কটা। হ্যাঁ, তোমরা বায়োট সেভার্টের যে মূল ফর্মুলা এইটাই ইউজ করতেছো, বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএস, হ্যাঁ, আর ডিভাইডেড বাই হচ্ছে হ্যাঁ আর ডিএসপি, আর হচ্ছে আর ডিএসপি কিউব। তবে এইটা মনে করো না যে ওইটা করতেছি, ওই যে কারেন্ট ক্যারিং যে স্ট্রেট ওয়্যারের জন্য সরাসরি কিন্তু এটা করতেছি না, হ্যাঁ। আমার কয়েকটা জায়গায় এই ফর্মুলা ম্যাচ করে গেছে, কিন্তু ওইখানে আমার কন্ডিশনটা আর কারেন্ট ক্যারিং স্ট্রেট ওয়েট ক্যারিং কয়েলের যে কনফিগারেশন সব মিল স্যার, ছিল, বাট সব এটা তো জায়গায় যদি ওইটা অ্যাপ্লাই করো তখন ভুল হয়ে যাবে। স্যার এটা স্যার করতে গিয়েছিলাম তখন ওই যে স্যার আর্ট যেটা স্যার ওটা মানে পাচ্ছিলাম না, তো এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এই কারণেই দিছে যে এটা আসলে একটা কথা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের প্রবলেম সলভ মানেই হচ্ছে আইজেকে, হ্যাঁ, তিনটা কোঅর্ডিনেট লাগবে। তো আমরা যে লেকচার ভিডিওটা আছে সেই লেকচার ভিডিওতে আসলে কোঅর্ডিনেট আছে হচ্ছে দুইটা। আলটিমেটলি তোমার ম্যাগনেটিক ফিল্ড কে ডিরেকশনে আসে, কিন্তু কথা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড কে ডিরেকশনে আসলেও তোমাদের আসলে খুব বেশি আসলে ওইখানে ডিরেকশন নিয়ে মাথা ঘামাইতে হয় না। বাট এই প্রবলেমটা করলে তোমরা একদম ডিরেকশন ক্লিয়ার হয়ে যাবে যে কেন কিভাবে আসছে, এবং বুঝতে পারবা যে সব সময় আসলে তুমি এই ধরনের সুন্দর ফর্মুলা পাবা না। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, সো এইবার হচ্ছে 4.2 হলো কমপ্লিট। সো 4.2 দেখো, 4.2 করতে 1 ঘন্টা লাগছে, হ্যাঁ বলো, তাও সব করি নাই, মানে সবগুলি রেজাল্ট বের করি নাই। স্যার বায়ো সাভার্ট থেকে একটা প্রশ্ন ছিল স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার স্যার ওই যে মিউ মানে তো আমি জানি স্যার 4 পাই × 10⁻⁷, আর হুম। অর্থাৎ নিচে আবার নিচে থাকে 2 পাই, তাহলে তো স্যার ওইটা মানে আর কি লেখা লাগে স্যার, মানে সরি 4 পাই থাকে নর্মালি, কিন্তু তাহলে তো স্যার ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তাহলে তো 10⁻⁷টাই থাকতেছে, তাহলে আবার মিউ নটটা লেখা দরকার কি স্যার? উম, হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলছো যে মিউ নট ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই × 10⁻⁷, আর হচ্ছে নিচে আমরা একটা 4 পাই রাখতেছি। লিখে রাখি। তাইলে হচ্ছে, হ্যাঁ তাইলে হচ্ছে শুধু 10⁻⁷, হ্যাঁ করতে পারো, বাট এখানে হয়েছে কি যে ওই 4 পাই টার্মটা আনা হয়েছে, মানে তোমার কি বলবো, এইটা একটা কনস্ট্যান্ট, এইটা একটা কনস্ট্যান্ট, হ্যাঁ। এখন এই রকম ভাবেই হচ্ছে আসলে ফিজিক্সের ফর্মুলা গুলিকে ডিরাইভ করা হয়েছে, হ্যাঁ। একটা টার্ম থেকে এইটা আসছে, একটা টার্ম থেকে এইটা আসছে। এখন দুইটা মিলে 10⁻⁷ হয়, এটা সত্যি, কিন্তু আসলে 10⁻⁷ রাখা হয় নাই, বুঝছো? জি স্যার। এইটাই আর কি। তো এটাতে কোনো সমস্যা নাই, তুমি করার সময় যে কোনো ভাবে করতে পারো। হুম। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নাই। এই কোশ্চেনটা যখন সলভ করবে তখন প্লাস মাইনাসের ব্যাপারে খুব সাবধান, হ্যাঁ। আমার ওই যে দেখবা যে না হইলে যে প্রবলেম সলভ করতে 1 ঘন্টা লাগার কথা সেটা করতে 2.5 ঘন্টা লাগবে, হ্যাঁ। আমার নিজেরই হচ্ছে হলো কি এইটা বাসায় যখন করছি, মানে আস্তে আস্তে করছিলাম, তো তো তাতেও হচ্ছে মানে মোটামুটি 40-50 মিনিট মনে হয় লাগতো, ভেঙে ভেঙে করতেছিলাম। তো পরে দেখলাম যে 40-50 মিনিটের জায়গায় সেটা 1 ঘন্টা 10 মিনিটে চলে গেছে, ওই প্লাস মাইনাসে ভুল করে ফেলছি, মিলতেছিল না। এরপরে 4.1, সো 4.1 আমাদের কি বলে দেখি তো।
সো 4.1 কোশ্চেনটা আসলে সোজা, কিন্তু এটার মধ্যে কিছু একটু মানে ডিপ ফিজিক্স আছে। ডিপ ফিজিক্স কি সেইটাই আমরা দেখব। 4.1 বলতেছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, হ্যাঁ, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে পজিটিভ কে ডিরেকশনে। আমার আমার জন্য দেওয়া আছে পজিটিভ কে, তোমাদের কি দেওয়া আছে জানি না। সো পজিটিভ কে হ্যাট ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, আমার ধরো ই ইকুয়ালস টু হচ্ছে ই জেড কে হ্যাট, আর হচ্ছে এটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস বি ওয়াই জে হ্যাট, আমার জন্য নেগেটিভ জে হ্যাট ডিরেকশনে দেওয়া, এবং আমার এই যে এই কম্পোনেন্টটা ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে নেগেটিভ। সো এই হচ্ছে আমার জিনিস দেওয়া আছে, এবং বলা আছে যে একটা প্রোটন সেটা এক্স এক্সিস বরাবর যাচ্ছে। এখন এই মানে প্রোটনটার স্পিড কত হলে সেটা ডিফ্লেক্টেড হবে না। দেখো একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ডিফ্লেক্টেড হবে না তার অর্থ হচ্ছে সে যেই বরাবর যাচ্ছিল ঠিক সেই বরাবরই যেতে থাকবে, তার যে পাথ তার পাথের কোনো চেঞ্জ আসবে না, অর্থাৎ সে কোনো ফোর্সই ফিল করবে না। সো সে কোনো ফোর্সই যদি ফিল না করে, সেইটা শর্তটা কি, প্রোটনটার উপর যে লরেঞ্জ ফোর্স সেইটার ফর্মুলা হচ্ছে কিউ ভি ক্রস বি। হ্যাঁ, এবার দেখো যে তোমার ভি এর ডিরেকশনটা কি, ভি এর ডিরেকশনটা হচ্ছে মানে ভি ধরো ভি এক্স আই, আই ভি এক্স হচ্ছে তার এক্স বরাবর কম্পোনেন্ট, আই বরাবর হচ্ছে কম্পোনেন্ট, এবং বি হচ্ছে তোমার মাইনাস বি ওয়াই জে। সো তোমার যেটা হচ্ছে এই যে এই দুইটা মিলায়ে তুমি যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার এফ লরেঞ্জ। আচ্ছা, এই লরেঞ্জ বানানটা আমি ভুলে গেছি, এফ এল লিখি, হ্যাঁ, কারণ ফিজিক্সে দুইজন লরেঞ্জ আছে, একটা হচ্ছে তোমার স্পেশাল রিলেটিভিটি লরেঞ্জ ট্রান্সফরমেশনের লরেঞ্জ, আর একটা লরেঞ্জ ফোর্সের লরেঞ্জ কি উনিই নাকি, এটা আমার ঠিক মনে নাই। দুইজন লরেঞ্জ আছে আসলে, হ্যাঁ, দুইজনেরই খুব সিগনিফিকেন্ট কাজ আছে, একটার মধ্যে টি আছে আর একটা আরেকজনের নামে টি নাই। তো এফ এল লরেঞ্জ জানলেই হবে, তোমাদের এত নামের ঘটনা না জানলেও হবে। সো এই ফোর্সটার এই যে দুইটা ইয়ের ফোর্সের ভেক্টর সামটা হবে হচ্ছে 0। তাই যদি হয় তার মানে হচ্ছে তোমার কিউ ই এক্স সরি ই জেড কে প্লাস কিউ ভি এক্স আই হ্যাট, তার সাথে হচ্ছে সরি ক্রস প্রোডাক্ট মাইনাস বি ওয়াই। দেখো আমি কিন্তু ইয়েটাকে ধরছি হচ্ছে মাইনাস বি ওয়াই, হ্যাঁ, আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে, মানে হচ্ছে তোমার আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া আছে সেটা দেওয়া আছে মনে করো মাইনাস 2600। তো আমার এই বি ওয়াইটা কি, এই বি ওয়াইটা হচ্ছে 2600, হ্যাঁ, আমি আগেই মাইনাসটা নিয়ে আসছি। সো আমি এখন এই দুইটার ক্রস প্রোডাক্ট নিব, তো এই দুইটার ক্রস প্রোডাক্ট নিলে কি হয়, আই ক্রস জে এটা সমান সমান হচ্ছে পজিটিভ কে, এবং তার আগে একটা মাইনাস কে আছে, তার মানে হচ্ছে কিউ ই জেড কে হ্যাট মাইনাস ভি এক্স বি ওয়াই কে হ্যাট, সেটা ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে তোমার কিউ দিয়ে তুমি বোথ সাইডকে ভাগ করে দিতে পারো, কারণ কিউ একটা নন জিরো ভ্যালু। তারপরে হচ্ছে তোমার ইজেড মাইনাস ভি এক্স বি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0, সেখান থেকে ভি এক্স ইকুয়ালস টু হচ্ছে এই তোমার ইজেড ডিভাইডেড বাই বি ওয়াই। এইটা হলো তোমার প্রথম কোশ্চেন। সো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে এইটা খুবই সোজা, যে ইফ দ্য লেংথ অফ দ্য প্লেট ইজ 1.9 মিটার দেন হাউ মাচ টাইম দ্য প্রোটন উইল টেক টু ট্রাভার্স দ্যাট লেংথ। তোমরা জানো যে হলো ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে এই কি বলে, ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। তো টাইম ইকুয়ালস টু হবে ডিস্টেন্স বাই ভেলোসিটি, টাইম চলে আসবে। এরপরে যে প্রবলেমটা সেটা হলো যে যদি তোমার ইয়ে হয় কি বলে, প্রোটনটা মুভস উইথ টুয়াইস দিস স্পিড, হোয়াট উইল বি দ্য নেট ফোর্স। তার মানে আমাদের এখন প্রোটনটার স্পিড কত, প্রোটনটার স্পিড হচ্ছে কিউ ই প্লাস হচ্ছে কিউ ভি বি, হ্যাঁ, স্পিডটা কত 2, তার মানে এখানে একটা 2 আসবে। এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কিউ ই প্লাস কিউ ভি বি, অনেকভাবে করা যায়, আমি এরকম ভাবে করলাম কিউ ভি বি, এই টার্মটা কত 0, আগেই বের করে আসছো। এটা কত কিউ ভি ক্রস বি,
এটা সমান সমান কিউ ভি বি সাইন থেটা। সরি, ভি ক্রস বি তো আমাদের ভেক্টর ফর্মে দেওয়া আছে, আমরা দেখি যে হলো গিয়ে ভেক্টর ফর্মে কি আসে আমার, তো এটা বের করার দরকার নাই। তো আমার কিউ ভি এক্স আই, হ্যাঁ, এই ভি এক্স হচ্ছে আগেরটা দ্বিগুণ, সো আমি এখানে ভি এক্স প্রাইম দেই, ভি এক্স আই ক্রস হচ্ছে মাইনাস বি ওয়াই জে হ্যাট। তারপরে তার মানে এখন যদি তুমি দুইটাকে ইয়ে করো, কি জানি বলে, গুণ দাও, তাহলে দুইটার ক্রস প্রোডাক্ট নিলে কিউ ভি এক্স প্রাইম বি ওয়াই, সেটা কে হ্যাট, তার আগে একটা হচ্ছে মাইনাস। সো ফোর্সটা হওয়া উচিত আমার জন্য, ফোর্সটা হওয়া উচিত হচ্ছে নেগেটিভ, ইয়েস, আমার জন্য ফোর্সটা হচ্ছে নেগেটিভ কে ডিরেকশনে, ঠিক আছে। সো এখানে তুমি ভ্যালু বসালেই চলে আসবে। সো এটা হচ্ছে 4.1। তো দ্যাট ইজ ডান, ঠিক আছে। সো কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাই? না স্যার। গুড। আরাফাত, ইশতি, তোমরা বুঝতে পারছো? জি স্যার। গুড। স্যার 2 নাম্বারটাতে একটু ঝামেলা ছিল, আরেকবার দেখবো, দেখে একটু। হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে রেকর্ডটা দেখবা, প্লাস হচ্ছে ভ্যালুগুলি জি একটু স্যার। সাবধানে বসাবা। হ্যাঁ, 2 নাম্বার নিয়ে আমাকে কয়েকজনই ইনবক্সে নক দিল 2 সেকশন থেকে, তো আমি দেখলাম যে প্রত্যেকেই আসলে যেই ভুল করছে সেটা হলো প্লাস মাইনাস বসানো ভুল, আসলে আর কোনো ভুলই নাই, মানে সবই ঠিক আছে। হ্যাঁ, ইশতি, বুঝতে পারছোস সবটুকু? ও কি আমার কথা শুনতে পাচ্ছে? জি স্যার। গুড। আচ্ছা, মাথার হ্যাঁ, কোনটা মাথার উপর দিয়ে গেছে, কিন্তু ঠান্ডা মাথায় দেখলে বোঝা যাবে পরে। আচ্ছা, হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখলে বুঝতে পারবা। ওই বায়োট-স্যাভার্ট ল থেকে নিজে নিজে ক্যালকুলেশন করবা। ওই তোমার ক্যাপাসিটরের প্রশ্নটা আমি এখনো দেখি নাই, বুঝছো, মানে ওইটার নিয়ে চিন্তাই করার সময় পাইনি, আসলে থার্মাল ফিজিক্স কোর্সটা নিয়ে এত ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো তোমাদের তো এই উইকে 2টা ক্লাস নেওয়ার কথা, ক্লাস 2টা হয়ে গেল, আরেকটা নিব অ্যাসাইনমেন্টের, মানে অসুবিধা নেই, তার মানে তোমাদের 2টা ক্লাস মিস গেল, সেই 2টা কভার হয়ে গেছে। সো আমাদের ক্লাস আসলে খুব বেশি বাকি নাই। হ্যাঁ, আমরা ওই অ্যাসাইনমেন্টের ক্লাসটা করার পর আরেকটা ক্লাস হয়তো ওই অ্যাম্পিয়ার্স ম্যাক্সওয়েল ল, আরেকটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। তো স্পেশাল রিলেটিভিটি তো তোমাদের পরীক্ষায় আসবে না, অ্যাম্পিয়ার্স ল এর ক্লাসটাই হয়তো হচ্ছে তোমার ওই 27-28 তারিখের দিকে হয়তো, বা মানে নেক্সট যেই টুয়েসডে সেটাতে করতে পারি। স্পেশাল রিলেটিভিটি নিয়ে আসলে তোমাদের আসলে অত বেশি কিছু নাইও, যদি তোমরা চাও, না আমি খুবই আগ্রহী এটা বোঝানোর জন্য, কিন্তু যদি তোমরা চাও দেন, বাট সেটা পরের ব্যাপার। সো মিটিংটা ক্যান্সেল করি, হ্যাঁ? জি স্যার। স্যার আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার বাকি আছেন স্যার, কবে বুঝতে পারেন স্যার? কালকে তো তোমাদের পরীক্ষা, তাই না? জি স্যার। 25th কি ফ্রাইডে? জি স্যার। আচ্ছা, 25th 3:45। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। জি স্যার। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।